হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7-এর সাজেশন নিয়ে কিন্তু ডিসকাস করব। তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম সাজেশনগুলো দিন, তো আজকে আমি তোমাদের একটা ক্লাসেই মনে করো একটা টোটাল পুরো পেপারটা কিন্তু কমপ্লিট করবো, ঠিক আছে? তো আজকের ক্লাসে তোমাদের আমি পেপার 7-এর সাজেশন নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ইউনিট 1। দেখো, ইউনিট 1 থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন আগের সেমিস্টারের আর কি এসেছিল, তো সেগুলো বাদ দিয়ে বা সেখান থেকে কিছু নিয়েও কিন্তু সেগুলো বাদ দিয়ে আমি হচ্ছে দিয়েছি, আবার একটা একটু অন্যরকমভাবে ঘুরিয়ে দিয়েছি এক দুটো, ঠিক আছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে, সেন্টিমেন্টাল অ্যান্ড অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এই দুটো কিন্তু আগের বার আসেনি, তোমরা এই দুটো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2, ডিসকাস দ্য ফিচার্স অফ রেস্টোরেশন ভার্স স্যাটায়ার। তোমাদের আগের বার এসেছিল হচ্ছে অগাস্টানটা, এবং সেখানে তোমাদের কিন্তু রেফারেন্স চেয়েছে ড্রাইডেন পোপ বা হচ্ছে যে আছে অগাস্টান এজের, তার রেফারেন্স, তার কাজের রেফারেন্স চেয়েছিল। ওই জন্য আমি এবার রেস্টোরেশনটা দিয়েছি, এবং রেস্টোরেশন ভার্সে হচ্ছে ড্রাইডেন এবং পোপের কিন্তু কন্ট্রিবিউশন খুব বেশি আছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, রাইট আ নোট অন ডেকাডেন্ট রিভেঞ্জ ট্র্যাজেডি। তোমাদের ডেকাডেন্টের যে রিভেঞ্জ ট্র্যাজেডিটা, এটা তোমাদের হচ্ছে একজনের হচ্ছে রেফারেন্স চেয়েছিল কোনো কারোর একজন কাজের। তো এবার হচ্ছে আমি এর ওপর তোমাদের টোটাল জাস্ট একটা ক্রিটিক্যাল নোট বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক সব মিলিয়ে তোমরা এটা পড়ে নিও। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, রাইট আ নোট অন হিরোইক ট্র্যাজেডি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ জেকোবিয়ান ড্রামা। তো এই 5টা কোয়েশ্চেন তোমাদের আমি হচ্ছে ইউনিট 1 থেকে রেখেছি। তোমরা হচ্ছে এই 5টা কোয়েশ্চেন খুব ভালো করে কিন্তু দেখে যাবে। যেমন তোমরা হচ্ছে ফার্স্ট 1 নম্বর কোয়েশ্চেনটা তো খুব ভালো করে দেখবে, কারণ এখান থেকে দেবে, এবং 2 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, চলো এবার দেখবো হচ্ছে আমরা ইউনিট 2 আর 3 থেকে 10 মার্কসের কি কি আছে। দেখো, 10 মার্ক ইউনিট 2 আর 3 আমি কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি 10 মার্কসের। প্রথমে আমরা দেখবো হচ্ছে ইউনিট 2 থেকে কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে ইনভোকেশন ইন প্যারাডাইস লস্ট, বুক নাম্বার 1। বলে রাখি, এই কোয়েশ্চেনটা কিন্তু আগেরবার এসেছিল, বাট তাও আমি রেখেছি কারণ এই কোয়েশ্চেনটা না খুব আসে এক্সামে, ওই জন্য তোমরা এটা পড়বে। বাট হচ্ছে কি বলবো, যে আগেরবার এসেছিল বলে এমন না যে দেখবেই না, তাও তোমরা এটা দেখে যেতে পারো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট, হাউ ডাজ মিল্টন ডেসক্রাইব হেল। কোয়েশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে, মিল্টনস প্রেজেন্টেশন অফ শাতান। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, অ্যানালাইজ মিল্টনস ইউজ অফ গ্র্যান্ড স্টাইল। তো এই 4টা কোয়েশ্চেন তোমাদের প্যারাডাইস লস্ট থেকে, যদি আমরা 1 নাম্বারটা ধরে নিলাম যে আগের বার এসেছিল বলে তোমরা হচ্ছে এটাকে লেস ইম্পর্টেন্ট আর কি মনে করছো, দেন তোমরা 2, 3 আর 4টা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আসবেই একটা। দেন চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 5, যেটা হচ্ছে আছে রেপ অফ দ্য লক থেকে। তো এই যে পোয়েমটা, এটা হচ্ছে মক এপিক বা মক হিরোইক পোয়েম হিসেবে কতটা ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা তোমরা খুব ভালো করে পড়বে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে প্রেজেন্টেশন অফ বেলিন্ডা বা রোল অফ বেলিন্ডা। এই দুটো কোয়েশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এখান থেকে। কোয়েশ্চেন নাম্বার 7, সুপারন্যাচুরাল মেশিনারি। এই কোয়েশ্চেনটা কিন্তু আগের বার রেখেছিল, তবুও আমি দিয়েছি যে যদি আবার চলে আসে, ঠিক আছে? তো দেখো, ইনভোকেশন আর হচ্ছে সুপারন্যাচুরাল মেশিনারি তোমরা এই দুটো পরে কম ইম্পর্টেন্ট মনে করে পড়বে, বাকিগুলো খুব ভালো করে পড়বে। এবার চলে আসছে ইউনিট 3 এর 10 মার্কস। ইউনিট 3 এ হচ্ছে তোমার আছে দ্য ডাচেস অফ মালফি আর হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো ডাচেসের রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য। আচ্ছা, এবার চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 9, এটাও কিন্তু ডাচেস থেকে আছে, কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য প্লে। এটা হচ্ছে ডাচেসের যে গল্পটা আছে, ডাচেস অফ মালফি, এটার টাইটেলটা এখানে চেয়েছে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 10, ক্যারেক্টার অফ বোসোলা, এর রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11, ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। এটা আগের বার হয়তো এসেছিল, তাও আমি দিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 12, এটা রয়েছে কিন্তু দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে। আগের বার তোমাদের এসেছিল হচ্ছে মিলামেন্টের ক্যারেক্টারটা, ওই জন্য আমি এবার তোমাদের দিয়েছি হচ্ছে মিরাবেলের ক্যারেক্টারটা, ঠিক আছে? লেডি হুইসফোর্ড তোমাদের আগের বার 5 মার্কস এসেছিল,
ছিল, বাট এবার আমি তোদের 10 মার্কসের এটা দিয়ে দিয়েছি, কারণ ওনার রোলটা খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রেস্টোরেশন কমেডি। কমেডির ওপর যাই আসুক না কেন এই টপিকে তোমরা কিন্তু একটা কোয়েশ্চেনের অ্যান্সারে লিখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 15 হচ্ছে প্রভিসো সিন। এই ড্রামাটায় যে প্রভিসো সিনটা আছে সেটার কিন্তু ইম্পর্টেন্স আলাদাই। তো এই 15টা কোয়েশ্চেন তোমাদের 10 মার্কসের জন্য কিন্তু দেওয়া আছে ইউনিট 2 থেকে আর ইউনিট 3 থেকে। আচ্ছা, এবার দেখো ইউনিট 3 আর 2 থেকে হচ্ছে 5 মার্কসের কি কি তোমাদের পড়তে হচ্ছে। আচ্ছা, তো চলে আসছি হচ্ছে আবার ইউনিট 2 এর 5 মার্কসে। এটা হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে কি আছে, রোল অফ বেলজেবাব, যে হচ্ছে সাতানের হচ্ছে রাইট হ্যান্ড। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে এপিক সিমিলি, এটাও প্যারাডাইস লস্ট থেকে। কোয়েশ্চেন নাম্বার 3 রোল অফ রেবেল আর ফলেন এঞ্জেল। কাদের কাদের ভালো করে পড়বে, ওই ফলেন এঞ্জেলদের মধ্যে মোলাককে পড়বে, ম্যামনকে পড়বে, ঠিক আছে, এদেরকে ভালো করে পড়বে। আচ্ছা, এই দিনটা বেশি ভালো করে পড়বে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে শ্যাতান অ্যাজ ইনফার্নাল সার্পেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে নিও। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে বেলজেবাবস রেসপন্স টু শ্যাতানস ফাইনাল স্পিচ। শ্যাতানের স্পিচটাও তোমরা পড়ে নেবে এবং বেলজেবাব যে রেসপন্স করেছিল সেটাও তোমরা দেখে নেবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্স অফ প্যান্ডেমোনিয়াম। প্যান্ডেমোনিয়ামটা কি, যেটা হচ্ছে ওই এঞ্জেলরা, ফরেন এঞ্জেলরা মিলে বানিয়েছিল হেলে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দ্য রেপ অফ দ্য লক থেকে গেম অফ ওমব্রে। আগের বার এসেছিল হয়তো, না আগের বার আসেনি, এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, গেম অফ ওমব্রেটা। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে সিগনিফিকেন্স অফ হ্যাম্পটন কোড, খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 9 এরিয়েলস ওয়ার্নিং টু বেলিন্ডা। আগের বার এসেছিল হচ্ছে এরিয়েলের রোলটা, এবার এরিয়েল হচ্ছে যে বেলিন্ডাকে ওয়ার্নিং দিয়েছিল সেটার সিগনিফিকেন্সটা আমি রেখেছি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে হু ওয়াজ ব্যারন, ওর সাথেই আছে হোয়াই ডিড হি কাট দ্য লক অ্যান্ড হোয়াট ফাইনালি হ্যাপেন্ড টু দ্য লক। এটা মানে এতটুকু তোমাদের কিন্তু ইউনিট 2 থেকে রইলো, ঠিক আছে, 5 মার্কসের জন্য। এবার আমরা দেখবো হচ্ছে ইউনিট 3 থেকে কি কি আছে। তো প্রথমে হচ্ছে ডাচেস অফ মালফি থেকে রোল অফ ফার্দিনান্ডটা তোমরা পড়ে নেবে, দুই ভাইয়ের মধ্যে একজন যে কিনা ভীষণ টর্চার করে তার বোনকে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12 রোল অফ ডেলিও, মোটামুটি ইম্পর্টেন্ট, হালকা তোমরা দেখে নিও, অত ডিটেলসে না পড়লেও হবে, আবার চলেও আসতে পারে এক্সামে, কারণ এনবিউ এর কোনো ভরসা নেই। কোয়েশ্চেন নাম্বার 13 এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, হাউ ওয়াজ দ্য ডাচেস কিল্ড, ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে হু ইজ জুলিয়া অ্যান্ড হাউ ওয়াজ শি মার্ডার। মোটামুটি জাস্ট গল্পটা দেখে নেবে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি না, বাট দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 15 সিগনিফিকেন্স অফ ফার্ডিনান্ডস ম্যাডনেস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 16 এটা হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে থিম অফ লাভ ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, থিমটা চাইছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 17 ভীষণ ইম্পর্টেন্ট, ডাবল স্ট্যান্ডার্ড মোরালিটি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 18 হচ্ছে রোল অফ সার্ভেন্টস, সার্ভেন্টসরা কি রোল আর কি ওখানে করেছিল। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি তোমাদের এখান থেকে বলছি দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে, এখানে তোমরা হচ্ছে লেডি উইসফোর্ডকে 5 মার্কসে পড়বে না, তোমরা হচ্ছে এটাকে 10 মার্কসে পড়বে। আর মোটামুটি তোমাদের এগুলো পড়লেই কিন্তু 5 মার্কসের জন্য হয়ে যাবে ইউনিট 2 আর ইউনিট 3 থেকে, ঠিক আছে। তোমরা দেখে নাও একবার, এটা হচ্ছে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন ইউনিট 2 থেকে আর ইউনিট 3 থেকে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, 10 মার্কসের কোয়েশ্চেনগুলো এখানে আছে ইউনিট 2 আর ইউনিট 3 থেকে, তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এটা হচ্ছে তোমাদের ইউনিট 1 থেকে 10 মার্কসের, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা আমাদের কাছ থেকে নোট নিয়ে ভাবছো এক্সামের আগে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।